ওই দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেরিন ড্রাইভ আছে কক্সবাজারের মতো। আপনি হচ্ছে এখানে হচ্ছে চট্টগ্রামের যারা আছে কম টাকার ভিতরে ভালো একটা প্যাকেজ পাই যাবেন। এখানে আমি এক্সট্রা হচ্ছে জাহাজ পাই যাবেন এখানে, যেটা কক্সবাজারে পাবেন না। বালুময় দ্বীপ পাবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো একটা সময় কাটানোর জন্য বেস্ট। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম বন্ধুরা সবাই মিলে। কোথায় আমরা কোথায় আসছি? আমরা কোথায় আসছি? অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম একদম স্বয়ংসম্পূর্ণ। এখানে রয়েছে পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা সহ আরও অনেক পর্যটন কেন্দ্র। তার মধ্যে মিনি কক্সবাজারকে তো পার্কি সমুদ্র সৈকত অন্যতম। এটাকে মিনি কক্সবাজার কেন বলা হয়, আমার পিছনে জাস্ট একটু খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডে। এখানে হচ্ছে পিছনে আপনি হচ্ছে কক্সবাজারের মতো হচ্ছে সমুদ্র সৈকত পাই যাবেন, তাও আবার বালুময়। আবার পাশে হচ্ছে পাই যাবেন হচ্ছে চাও বাগান, একদম কক্সবাজারের থেকে অনেক বেশি সুন্দর। তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা আরও একটা জিনিস পাই যাবেন, এটা হচ্ছে বন্দরের হচ্ছে যে জাহাজগুলো আছে এখানে হচ্ছে এগুলো নোঙর করে রাখে। এগুলো আপনি হচ্ছে পার্কি বিচে আসলে হচ্ছে পাই যাবেন। কোথা থেকে কীভাবে আসবেন আমি এক্সট্রা পয়সা দিয়ে আপনাদেরকে হচ্ছে অ্যাড করে দেবো সবগুলো। পার্কি সমুদ্র সৈকত যেতে হলে আপনাকে প্রথমে চট্টগ্রাম শহরের ওই দিক থেকে যদি আপনি আসেন, আপনাকে প্রথমে নতুন ব্রিজ আসতে হবে। ওখান থেকে হচ্ছে আনোয়ারা চুমনি যে জায়গাটা বলো ওই জায়গায় চলে আসতে হবে, অথবা আপনি হচ্ছে টানেলের মুখে চলে আসতে পারেন। আর চট্টগ্রামের দক্ষিণ দিক থেকে যারা আসবেন অর্থাৎ পটিয়া, চন্দনাইশ এবং দক্ষিণ সাইডে যারা আছেন আপনাদেরও ঠিক সেম জায়গাটাতে আসতে হবে। ওইখান থেকে আপনি হচ্ছে লোকাল গাড়িও পাই যাবেন এবং রিজার্ভ গাড়িও পাই যাবেন। আপনার যেটা সুবিধা আপনি ওইটা নিয়ে যেতে পারবেন। আর যারা আনোয়ারা স্থানে আছেন আপনারা তো চিনে নেই, তো ওইখানে চলে আসতে আপনার হচ্ছে যত টাকা খরচ হয় ওইখান থেকে আপনার হচ্ছে ভাড়া নিতে পারে হচ্ছে 1 থেকে 150 টাকা, যাওয়া আসাটাও যোগ করে নেবেন। আর খাওয়া দাওয়া কীভাবে হবে আমি হচ্ছে এরপর হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি হচ্ছে টানেলের মুখে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিনি কক্সবাজার খ্যাত পার্কি সমুদ্র সৈকতে। আপনাদের সাথে হচ্ছে সমুদ্র সৈকতে গিয়ে দেখা হচ্ছে। লেটস গো। টানেলের রাস্তা পর্যন্ত এসে আপনারা হচ্ছে টানেলের সুন্দর রোডটা উপভোগ করতে করতে যাইতে পারবেন। তারপর হচ্ছে সিউফল যে সার ফ্যাক্টরি আছে ওটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারপর গিয়ে কিছুক্ষণ পর গিয়ে হচ্ছে ঝাউ বাগান দেখবেন। ঝাউ বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা একটা রিসোর্ট দেখতে পাবেন। ওটার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা হচ্ছে সাগরের পাড়ে পৌঁছায় যাবেন এবং এখান থেকে হচ্ছে আপনাদের হচ্ছে সাগর দেখা শুরু। এবার হচ্ছে এনজয় করার পালা। আমরা এখন হচ্ছে বিচে হাঁটতেছি। ও দূর দিগন্তে শহরের ধুলো ফেলে মন আজ বাউন্ডুলে, খোলা জানালার হাওয়া চুলে দিচ্ছে দোলা। পথের বাঁকে সবুজের ইশারা, এই ছুটে চলা নতুন এক ঠিকানা। মন চায় হারিয়ে যায় যেথায় পথ মেশে আকাশে, দূর দিগন্তে স্বপ্নরাজে হাতছানি দেয়। এটা যে মিনি কক্সবাজার কেন বলে জাস্ট একবার দেখুন, আমি ক্যামেরাটা একটু রোটেট করি। কক্সবাজারে গেলে আপনি হচ্ছে দেখতে পাবেন শুধু হচ্ছে সমুদ্র। এখানে হচ্ছে আমি সমুদ্রের পাশাপাশি হচ্ছে দেখতে পাবেন হচ্ছে যে কার্গো লঞ্চগুলো আছে, ওই কার্গো জাহাজগুলা। এই যে এখানে হচ্ছে ঝাউ বাগানটা হচ্ছে কক্সবাজার থেকে অনেক বেশি সুন্দর। সাগরের ঢেউ সবগুলো পাবেন কক্সবাজারের মতো, আর কক্সবাজারের চেয়ে বেশি আছে এখানে। পার্কি বিচে এসে আমরা হচ্ছে দুইটা জিনিস লক্ষ্য করলাম। আমাদের বাড়ির পাশে কিন্তু পার্কি বিচ 10 থেকে 15 কিলোমিটার দূরত্ব, তবে অন্য কোনো সময় হচ্ছে আসা হয় নাই। দুইটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যে কাদা আছে কাদাগুলোতে যে লাল লাল কাঁকড়া আছে বলে, লাল কাঁকড়া দেখতে এখানে হচ্ছে কালো কাঁকড়া দেখা যাচ্ছে অনেক। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেরিন ড্রাইভ আছে কক্সবাজারের মতো। আপনি হচ্ছে এখানে হচ্ছে চট্টগ্রামের যারা আছেন কম টাকার ভিতরে ভালো একটা প্যাকেজ পাই যাবেন। এখানে আমি এক্সট্রা হচ্ছে জাহাজ পাই যাবেন এখানে, যেটা কক্সবাজারে পাবেন না। বালুময় দ্বীপ পাবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো একটা সময় কাটানোর জন্য বেস্ট। ঢাকায় ভালো চিকিৎসা নেওয়ার জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। বাড়ি থেকে বলতে হচ্ছে মানে বাইরে থেকে, কারণ বিচের কাছাকাছি খাবারের দাম একটু বেশি হয়। বিচের কাছাকাছি অনেকগুলো হোটেল আছে, আপনারা ওখানে অনায়াসে খাবার পাই যাবেন। ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই।
বিচ থেকে এতটুকুই। আমরা হচ্ছে আরেকটা বিচ যাচ্ছি, ওটার নাম হচ্ছে ফুলতলি বিচ। এই ভিডিওটা হচ্ছে আপনারা হচ্ছে পরের ভিডিওতে পাই যাবেন, অর্থাৎ হচ্ছে আমরা এর পরের ভিডিওতে ওটা কিভাবে যাবেন সব কিছু ডিটেলস হচ্ছে বলবো। তো আজকের ভিডিওটা এতটুকু, যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।